মামলাবাজ তো বলবে, গতবারও মামলা করছে, এবারও মামলা করছে, এই জন্যই মামলাবাজ বলছে। তাই বেরি সে ব্যাপারে তো সে অনেক কিছু বলছে, এই জন্য মামলাবাজ বলছে তাকে, আর কিছু তো না। তা এখন আর কি বলবো, আমার শেষ কথা হলো আমরা এখানে দীপজল ভাইকে চাই, দীপজল ভাই এখানে আসবে, আমরা কাজ করবো, সোজা কথা। দীপজল ভাই সম্প্রতি বলেছে যে নিপুণের ক্ষমতার গভীরতা অনেক বেশি, বা কোত্থেকে নেপথ্যেও কাজ করছে, এই বিষয়টি আসলে আপনি একজন হতে পারে তার পিছনে হয়তো এমন কোনো হাত আছে যার জোরে সে এগুলো বলতেছে, এগুলো করতেছে। অবশ্য আমার পিছনে যদি আমার হাত যদি জোরালো কোনো হাত পিছনে আমাকে ধাক্কা দেয়, আমি তো সামনের দিকে যাবই। আমার পিছনে কিছু না থাকলে আমি কোন সাহসে সামনে আগাবো? এটা তো অবশ্যই, এটা সবারই জানা কথা। ওর পিছনে এমন একটা কোনো হাত আছে যার জন্য সে আগাতে সাহস পাচ্ছে, এটাই আর কি, এটাই দীপজল ভাই বলতে চাচ্ছে, আর কিছুই না। তবে দীপজল ভাই, আমরা চাই সব আর্টিস্টরা দীপজল ভাই আসুক। গতবারও সে এগুলা করে মানে বেআইনিভাবে সে চেয়ারটা দখল করছে, বেআইনিভাবে সে 2টা বছর কাটিয়েছে। তো এইবার আমরা চাই না সে বেআইনিভাবে সে দীপজল ভাইকে ওখান থেকে সরায় সে আসুক, এটা কেউ চায় না, যত কিছুই হোক। যাই হোক, যাক, আপনারা দেখেন কি করা যায়, আপনারা তো সাংবাদিক ভাইরা সবাই আছেন। আমাদের পদক্ষেপ কিছুই না, এখন বিচার আচার হবে। আমরা দীপজল ভাইকে চাই, আর কিছুই চাই না। যত কিছু আছে সব কিছু শেষ হওয়ার পরে দীপজল ভাই যেন এখানে থাকে, শেষ, আর কিছু চাই না। ওকে ভাই, বাই। দেখাইলো যাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা তো ও তো একা বাদ দেয় নাই, ও একা কিন্তু বাদ দেয়। হ্যাঁ, এটা সব বড় বড় আর্টিস্টরা ছিল, ওরা বলাতে এটা বাদ দেওয়া হয়েছে। কারণ ওরা বৈশা থাকে, নোংরামি হয়, জায়েদ চাইছে খুব ভালো করে এই জায়গাটা পরিষ্কার, পরিবেশ ভালো হোক, চা খাওয়ার পরিবেশ। আমরা তো আগে আসতেই পারি না এইখানে, এখন আইসা বসি, কফি খাই, ওই সিস্টেম করছে। আর দীপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে, সব কিছুতে দীপজল ভাই হেল্প করছে। করোনার টাইমে প্রত্যেকটা নাচের মেয়ে, প্রত্যেকটা ফাইটের ছেলেরা সবাই কান্নাকাটি করছে এই 2টা বছর, যে আমরা তো কিছুই পাই নাই, আমরা এবার তো সব কিছুই শেষ, আমরা তো চলি। দীপজল ভাই ট্রাকে বাড়াইছে, ওইগুলা ফেসবুকে দেখছে, ওগুলা দেখে লোভ জাগছে, যার দরুন সে এই ক্ষমতাটা নিতে চেষ্টা করছে। যাই হোক, নিছো ভালো কথা, আমরা কেউ সামনে আসি নাই। কিন্তু তোমাকে এই কোর্ট কাছারি কে শিখাইছে? শিল্পীদের এফডিসির থেকে কোর্ট কাছারি কেন? শিল্পীরা তো তাহলে এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আমরা তাহলে অভিনয় কেন করব? তাহলে আমরা কোর্ট কাছারিতে পড়ে থাকি। এইগুলো যদি আমরা শিখি, আবার কাকে মূর্খ বলে, কারে শিক্ষিত বলে? কোর্ট কাছারি করে একটা শিল্পী আরেকটা শিল্পীকে অভিনন্দন জানায় তুমি ফুলের তোড়া টোড়া দিয়ে নিছো, তারপরে কেন আবার তুমি এটাকে এই কাজটা করলে এত নোংরা? আমরা এত খুশি হয়েছি দীপজল ভাইয়ের পুরো প্যানেলটা আসছে। কেন আসছে? আজকে সবাই বুঝতে পারছে, যাচাই বাছাই করে কিন্তু ভোট দেওয়া হয়েছে, এই জন্য পাশ করা হয়েছে। আজকে কি হলো? আবার সে একটা গন্ডগোল করছে। দীপজল ভাইয়ের তো পুরো মন খারাপ, যে থাক আমার এফডিসিতে যাওয়ার দরকার। কারণ দীপজল ভাইয়ের কারণে সবাই বেঁচে আছে আল্লাহর রহমতে, আল্লাহই ওনারে পাঠাইছে এখানে। কতবার আমরা দেখেছি গত মানে 20 এবং 22 সেশনেও এরকম মামলা হামলাতে গেল হাইকোর্টের শিল্পী সমিতি, এবারও মামলা হামলাতে যাচ্ছে শিল্পী সমিতি। আসলে শিল্পীদের পাশে দাঁড়াতে পারছে না কেউ। এটা কি মামলা হামলা কি নোংরামি হয়ে যায় না? শিল্পীদের পাশে, শিল্পীরা তো ভদ্র, ওরা তো চিৎকার চেঁচামেচি বলা, মূর্খ, তারপরে অশিক্ষিত, এইসব তো আর বলতে জানে না। কারণ দীপজল ভাই যদি মূর্খ হয়ে থাকে, তবুও দীপজল ভাইয়ের মুখ থেকে একটা কথাও বের হবে না। যেই জায়গায় নিপুণ অ্যাকসেপ্ট করছে, সেই জায়গায় আবার কিভাবে কেস করে? তাহলে এটার কি, ও তার পেছনে কে আছে? এটা কি একদম নোংরামি হয়ে যায় না? একদম বরণ করে নিয়ে তারপর আবার মামলা করা, তার মানে এর চেয়ে নোংরারি। কয়দিন পর পর এফডিসি নিয়ে খেলতেছে। এই 2 বছরে অনেক এফডিসি আগাই যেত। আজকে এই মামলা হামলার কারণে কোনো অভিনয়, কোনো শিল্পী কেউ আসে নাই, কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার, পড়া সবাই থম খেয়ে গেছে, কেউ কোনো কথা বলতে পারতেছে না। কোনো শিল্পীরা পর্যন্ত কথা আনা খাওয়াই রয়েছেন না, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, ওদের কাজ নাই। এই অবস্থা। নিপুণ কি এটা বুঝে না? নিপুণ আসলে কি চায়? এটা নিপুণের পেছনে যে আছে তাকে খুঁজে বের করতে হবে। কে তাকে এই শক্তি দিচ্ছে? এই শক্তিটা তাকে কে দিচ্ছে? এগুলা ভালো না।
এইসব শক্তি পেছন থেকে নীতি নির্ধারণ এই আদর্শ এগুলা না বুঝা কেউ পিছন থেকে তাকে যদি এইগুলা দেয় শক্তিটা দেয় তাহলে তো অবুঝের মতো দিতেছে, বুঝতেছে না কি হইতেছে চলচ্চিত্রে, এফডিসি নিয়ে কেন এই খেলা হচ্ছে। এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমার মামলাবাজ প্রশ্ন। হয়ে গেল। অবশ্যই হ্যাঁ মামলাবাজ, বড় মামলাবাজ। পৃথিবীতে একমাত্র আপনারা কি চান, নিপুণের কি চান? পৃথিবীতে মামলাবাজ থাকে,